আজকে আমরা কম্প্রেসর নিয়ে কথা বলবো। তো কম্প্রেসরটা কিনতে আসলে বেশিরভাগ মানুষ প্রতারিত হয়। আমি দেখি যে আপনার 100 লিটার কিনতে আসলে 60 লিটার নিয়ে চলে যায়, আপনার 150 লিটার কিনতে আসলে 100 লিটার নিয়ে চলে যায়, আবার 200 লিটার কিনতে আসলে 150 লিটার নিয়ে চলে যায়। অনেক ধরনের অনেক ঝামেলায় দেখি যে কাস্টমাররা পড়ে, বা যারা নতুন আছে বা যারা আগে বেশ কয়েকবার নিয়ে প্রতারিত হয়েছে, তারা কম্প্রেসরটা নিয়ে খুব টেনশনে যে কিভাবে আমি একটা ভালো প্রোডাক্ট নিব। এটা বেশিরভাগ মানুষ জানে না। আর আমরা যে জায়গায় কম্প্রেসর কেনার সময় ভুল করি, সেগুলা নিয়েই আমরা আজকে কথা বলবো। আশা করি আপনারা যদি পুরো ভিডিওটা দেখেন আমাদের, তাহলে আপনারা অন্তত পক্ষে এতটুকু আপনাকে আমি বলতে পারি যে যখনই যে কোনো জায়গা থেকে আপনি যখন কম্প্রেসরটা কিনবেন, সঠিক সাইজ দিয়েছে কিনা এবং সঠিক প্রোডাক্ট পাচ্ছেন কিনা, সেই জিনিসটা নিশ্চয়তা আপনি নিজেই করতে পারবেন। শুধু আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনতে হবে, প্লাস হচ্ছে আমি যে কথাগুলো আপনাকে আজকে বলে দিব, বা যে যে পদ্ধতিগুলো বা যে যে ট্রিক্স গুলো আপনাদেরকে শিখিয়ে দিব, শুধু ওই ট্রিক্স গুলো ফলো করে যদি আপনারা বাজার যাচাই করতে পারেন বা হচ্ছে বাজার থেকে বুঝে নিতে পারেন, আশা করি আপনারা ঠকবেন না। প্রথমে আমরা যে ভুলটা করি সেটা হচ্ছে, আমরা যখন বাজারে আসি তখন হচ্ছে আমরা শুরুতেই ঢুকে একটা ভুল করি। সেটা হচ্ছে আমরা এসে বলি যে হুন্ডাই ব্র্যান্ড আছে কিনা, সুজুকি ব্র্যান্ড আছে কিনা, বা হুন্ডা ব্র্যান্ড আছে কিনা, এই ধরনের বিভিন্ন বিদেশি ব্র্যান্ড আমরা চাই। আবার আমাদের বাজেটটা থাকে খুবই কম। সাধারণত একটা চাইনিজ মেশিনই ভালো মেশিন আমরা কিনতে পারি না বাজেটের কারণে। সেই জায়গায় আপনি জাপানিজ বা জার্মানিজ চাচ্ছেন, সেক্ষেত্রে আপনার অবশ্যই বোঝা উচিত আপনার বাজেটটা অনেক বেশি রাখা দরকার যদি আপনি জাপান বা জার্মান, ইতালি এই ধরনের প্রোডাক্ট হইতো। তো প্রথমত এই ধরনের কোনো প্রোডাক্ট হয় না, বাংলাদেশে আসে না। জাপানিজ, জার্মানিজ, ইতালিজ কোনো প্রোডাক্ট নাই। নবাবপুরের যতগুলো প্রোডাক্ট আছে বা বাংলাদেশের যতগুলো প্রোডাক্ট আছে, প্রত্যেকগুলো প্রোডাক্ট হচ্ছে চায়না থেকে আসে। এইবার আপনার যদি ভালো লাগে সেটাও আপনি চায়নার মধ্যে নিতে হবে, আপনার যদি খারাপ লাগে সেটাও আপনি চায়নার মধ্যে নিতে হবে। আর এই জায়গাটাই আপনাদের ভুল। আপনারা জাপানিজ, জার্মানিজ চান কিন্তু টাকা দিবেন কম। সেক্ষেত্রে যখন আপনি দোকানের কাছে আসেন, ধরেন আপনি একটা 100 লিটার কিনবেন বা 150 লিটার কিনবেন বা 200 লিটার কিনবেন, আপনি দোকানে গিয়ে এসে বলেন যে ভাই আমার একটা 200 লিটার লাগবে হুন্ডাই ব্র্যান্ডের, হুন্ডাই বা হুন্ডা বা সুজুকি ব্র্যান্ডের, আমি এইটা ছাড়া নিবই না। এবং আপনি একটা বাজেট বলেন যে বাজেটে আসলে আমাদের মতো দোকানদাররা যারা আছে তাদের কিনেই পসিবল না, বা আমাদের কিনাও সম্ভব না যে প্রাইসে আপনারা বলেন। তো তখন হয় কি, একটা দোকানদার কি করে, আপনার আপনি 100 লিটার চেয়েছেন, সে হচ্ছে 100 লিটার, 60 লিটারটা আর 100 লিটারটা সাইজে খুব বেশি ডিফারেন্স না। তখন সে 60 লিটারটাকে স্টিকার করে 100 লিটার দেয়, এবং আপনাকে জাপানিজ বা জার্মানিজ একটা স্টিকার লিখে দেয়, বা হুন্ডাই লিখে দেয়, বা আপনি যেটা চাচ্ছেন সেটা লিখে দেয়। সেক্ষেত্রে হয় কি, আপনি যদি কোনো একটা সঠিক দোকানে যান, সেই দোকানে যদি আপনাকে সঠিক প্রোডাক্টটা দেখায় এবং সঠিক দাম বলে, সেক্ষেত্রে আপনার প্রাইসটা তার বেশি মনে হয় যে না, উনি বেশি চাচ্ছে। পাশের দোকানে তো একটা দেখলাম উনি হুন্ডাই ব্র্যান্ড দিচ্ছে, 5 বছরের গ্যারান্টি দিচ্ছে, আপনি তো আমাকে কিছুই দিচ্ছেন না, এবং আপনার প্রাইসটাও বেশি। তো স্বাভাবিকভাবে যদি আমি একটা 60 লিটারকে 100 লিটার বলে আপনার কাছে বিক্রি করি, আর 100 লিটার যিনি অরিজিনাল বলেছে প্রাইসটা, সে যদি আপনাকে তার সর্বনিম্ন প্রাইসটাও দেয়, তখনও তার দ্বারা আপনার যে কাঙ্ক্ষিত ইচ্ছাটা বা যে কাঙ্ক্ষিত মূল্যটা আপনি চাচ্ছেন সেটা আসবে না। কারণ সে 60 লিটারের কিনা অনেক কম, সে যদি ওই কিনাটার সাথে আরো 2-3 হাজার বাড়তি করেও বলে, মানে গতানুগতিক যে রেটটা আছে সেটা থেকেও বাড়তি করে বলে, তারপরেও যিনি সঠিক 100 লিটারের দাম বলেছে উনি যদি তার কিনা রেটও বলে, তখনও যিনি 60 লিটারকে 100 লিটার বলে দিয়েছে তার কাছাকাছি আসবেন। তখনই আপনাদের এই ভুলটা হয়ে যায়। বিষয়টা সেটা হচ্ছে, আপনি বিভিন্ন জায়গায় যাবেন, বিভিন্ন দোকানে যাবেন, গিয়ে দেখবেন হচ্ছে ওনার মোটর এবং ওনার মোটরটা কতটুকু। যদি প্রাইসের ডিস্টেন্সটা বেশি হয় আর ওনার প্রোডাক্ট যদি আপনার আমার প্রোডাক্টের সাথে মিলে যায়, সেক্ষেত্রে তাহলে আমি বেশি চাচ্ছি। কিন্তু উনিও বললো একটা 150 লিটার বা একটা 200 লিটারের দাম কথা কথা আপনার 36 বা 38 হাজার টাকা, আর আরেকজন দোকানি আপনাকে 200 লিটার বললো একদম এ গ্রেডের 33 হাজার টাকা। তাহলে ওই 33 হাজার টাকার সাথে ওই যিনি 36,500 বললো বা 38,500 বললো, তার প্রোডাক্টের মোটরটার পার্থক্য কত দূর, তার পিস্টনের পার্থক্যটা কত দূর, পিস্টন এই যে এগুলো হচ্ছে পিস্টন, পিস্টনের পার্থক্যটা কত দূর, আপনি এভাবে দেখবেন। ব্র্যান্ড না দেখে যদি আপনি এভাবে যাচাই করে নেন, তাহলে আপনি বুঝতে পারবেন। যেমন এইটা একটা 3 ঘোড়া মোটর, এটা একটা 2 ঘোড়া মোটর, দেখতে কিন্তু প্রায় সিমিলার। এখন আপনার কিন্তু বোঝার উপায় নেই কোনটা আসলে সঠিক। এটাকে যদি আমরা হচ্ছে 2 ঘোড়াটাকে 3 ঘোড়া বলি স্টিকার করে, সেক্ষেত্রে তো আপনার বোঝা পসিবল না এটা কি আসলে হচ্ছে 2 ঘোড়া নাকি 3 ঘোড়া। সহজেই যে কোনো দোকানি আপনাকে ঠকাইতে পারে। আচ্ছা, এরপরে হচ্ছে যেমন এই প্রোডাক্টটা বাজারে গতানুগতিক প্রোডাক্ট,
এটার মধ্যে যেমন দেখেন প্লাস্টিকের ইয়া থাকে, আর এই জিনিসগুলো আপনার এটাতে লোহা লাগানো আছে কিন্তু এটার সাথে প্লাস্টিকের থাকে। এরপরে হচ্ছে সুইচ গুলা নর্মাল দেওয়া, এরপরে টাঙ্কিটা হচ্ছে পাতলা। আর যখন এই ব্র্যান্ডে চলে আসবেন, ড্রাগন ব্র্যান্ড, এইটা টাঙ্কিটা হচ্ছে লোহার দেওয়া, এগুলা লোহার দেওয়া, এটা লোহার দেওয়া, ব্র্যান্ডিং করে লেখা থাকে ব্র্যান্ডটা। হ্যাঁ, যেমন ড্রাগন ব্র্যান্ড এটা লেখা থাকে। টাঙ্কির যে থিকনেসটা সেটা বেশি, আবার এটার যে থিকনেসটা সেটা তো আমি আগেও দেখালাম, এটা কম। আবার এটাতে যেরকম ব্র্যান্ডিং করা আছে এটাতে কিন্তু কোনো ব্র্যান্ডিং নাই। হ্যাঁ, তো এখন আপনি এইসব বিষয়বস্তু দেখে নিবেন যে কে কোথায় বেশি দিচ্ছে। আপনার প্রোডাক্ট দরকার, আপনার লেখা দরকার না। তো আপনাকে যেটা দেখতে হবে সেটা হচ্ছে কার প্রোডাক্টে আপনি বেশি পাচ্ছেন, আপনি বেশি কি পাচ্ছেন। আপনি বেশি যেটা পাচ্ছেন আপনি এভাবে দেখে নেবেন, তাহলে আপনার যে ঠকার চান্সটা সেটা অনেক বেশি কমে যায়। 3 নাম্বার যে ভুলটা আপনারা করেন সেটা হচ্ছে এসেই বলেন যে ভাই গ্যারান্টি আছে কিনা। আমরা যারা বাইরে থেকে প্রোডাক্ট আনি প্রত্যেকেই হচ্ছে চায়না থেকে প্রোডাক্ট আনি। চায়না থেকে যখন প্রোডাক্ট আনি, আমার তো ফ্যাক্টরি নেই, আমরা ওখান থেকে কিনে এনে আপনার কাছে বিক্রি করি। তো যখন আমরা ওই দিক থেকে কোনো রকম কোনো ভরসা পাই না বা কোনো রকম কোনো সাপোর্ট পাই না, সেক্ষেত্রে আমরা যদি আপনাকে বলি যে ভাই এই প্রোডাক্টটার 5 বছর গ্যারান্টি বা 10 বছর গ্যারান্টি, এটা আপনাকে বুঝতে হবে কতটুকু যুক্তিযুক্ত। আমি তো আমার প্রফিট থেকে নিয়ে আপনাকে সারিয়ে দিব না বা ঠিক করে দিব না, আপনার টাকা দিয়ে আপনাকে আমি ঠিক করে দিব। এরপরে তামা আর অ্যালুমিনিয়ামের একটা পার্থক্য আছে। আমরা যদি তামা বা অ্যালুমিনিয়াম নেই, সেক্ষেত্রে হচ্ছে প্রত্যেকটা প্রোডাক্টেই তামা বা অ্যালুমিনিয়াম থাকে। এটা এবং এটা দুইটাই যদি আপনার, এটা তামা হলে এটা অ্যালুমিনিয়াম হলে, দুইটারই আপনার যদি মোটরটা খোলেন সেক্ষেত্রে দুইটারই কালার তামা কালার থাকবে। আপনার খুলেও বোঝা উচিত, মানে উপায় নাই যে কিভাবে বুঝবেন যে এটা অরিজিনাল নাকি এটা অরিজিনাল। সেক্ষেত্রে আপনি দোকানিকে বিশ্বাস করতে হবে। আর এমন কোন প্রাইস আপনি যদি শোনেন, ধরেন একটা প্রোডাক্ট এটা 200 লিটার, এটা যে কোনো ব্র্যান্ডে হইতে পারে। হ্যাঁ, এটা একটা ড্রাগন ব্র্যান্ডে হইতে পারে, বুলেট ব্র্যান্ডে হইতে পারে, এয়ার স্পিড ব্র্যান্ডে হইতে পারে, যে কোনো ব্র্যান্ডে হইতে পারে। কিন্তু এটার প্রাইসটার সাথে যদি 200 লিটার সেম কোয়ালিটি হয়, অন্য দোকানেরও 1-1.5 2,000 এদিক সেদিক হবে। যদি কোনো দোকানের সাথে কোনো দোকানের সেম সাইজে আপনি দেখেন যে অনেক বেশি ডিফারেন্স, মানে হচ্ছে সে 150 লিটারের দামে আপনাকে 200 অফার করতেছে, তখন আপনি বা 100-র দামে 150 অফার করতেছে, তখন আপনাকে যেটা করতে হবে আপনি একটু মাপবেন, লম্বায় মাপবেন, গোলে মাপবেন। 4 নম্বর যে বিষয়টা সেটা হচ্ছে লম্বায় মাপবেন, গোলে মাপবেন। তাহলে আপনি বুঝতে পারবেন যদি আমার 150 লিটার এবং আরেকজনের 150 লিটার আপনি মাপ দিয়ে গোলে এবং লম্বায় সেম পান এবং তার প্রাইস আমার থেকে কম পান, তাহলে আপনি তার থেকে নেন, আপনি ঠকবেন না। আবার যদি দেখেন যে না, আমি একটা 200 লিটার বললাম, আমার কথা 200 লিটারের প্রাইস বললাম 38 বা 40,000 টাকা, আরেকজন আপনাকে 200 লিটারের প্রাইস বললো 33,000 টাকা বা হচ্ছে 29,000 টাকা, সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে, আপনাকে মাপতে হবে, লম্বায় মাপতে হবে, গোলে মাপতে হবে। যদি আপনি দেখেন যে আমার প্রোডাক্ট এবং যিনি আপনাকে অনেক কম বলেছে প্রাইস, তার প্রোডাক্টের সেম হচ্ছে মাপ, সেম সবকিছু, সেক্ষেত্রে আপনি কেন আমার থেকে বেশি দিয়ে নেবেন, আপনি ওনার থেকে নেন, আপনি ঠকবেন না। আর কিভাবে মাপবেন সেটা আমি আপনাকে দেখাই দিচ্ছি। ট্যাঙ্কির মাপটা আপনারা যেভাবে দিবেন সেটা হচ্ছে লম্বায় যদি আমরা মাপি সেক্ষেত্রে হচ্ছে, আমি যদি একটু জুম করে দেখাই, এই যে এই জোড়া থেকে, হ্যাঁ, জোড়া থেকে দ্বিতীয় জোড়া পর্যন্ত যেতে হবে। এই দ্বিতীয় জোড়া, হ্যাঁ, 2 ফিট 9 ইঞ্চি এটা। তারপরে যদি আমরা 150 লিটারটার সাথে এটা কম্পেয়ার করি, এটা হচ্ছে এই যে এখানে আবার জোড়া থেকে ধরলাম, জোড়া থেকে এই জোড়া 3 ফিট 3.5 ইঞ্চি। হ্যাঁ, 150 লিটারের সাথে 100 লিটারের মাপের যে পার্থক্যটা সেটা হচ্ছে সামান্য একটু। এবার যদি আমরা হচ্ছে 3 ফিট 3.5, হ্যাঁ, 3 ফিট 3.5 বা মানে 4 বলতে পারি আমরা। তারপর যদি আমরা 200 লিটার দিকে যাই, 200 লিটার, 200 লিটারে আবার সেমভাবে আমরা ধরলাম 200 লিটার মাপটা আমরা যদি দেখি 3 ফিট 5.5, ওইটা ছিল 4, এটা হচ্ছে 5.5। হ্যাঁ, 1.5 ইঞ্চি থেকে একটু এদিক সেদিক আর কি। 150 লিটারটা, 100 লিটারটা যদি আমরা, এই যে এটা 100 লিটার বুলেট ব্র্যান্ডের, 100 লিটারটা যদি আমরা গোলে দেখি তাহলে হচ্ছে 3 ফিট 7, হ্যাঁ, 3 ফিট 7, মানে 7 থেকে একটু বেশি। আচ্ছা, তারপর যদি আমরা 150-তে যাই, এটা হচ্ছে 150 লিটার, ড্রাগন ব্র্যান্ডেরই 150 লিটার। যদি আমরা ড্রাগন ব্র্যান্ডের 150 লিটারটা আমরা গোলে ধরি, সেটা হচ্ছে 4 ফিটের থেকে 1 ইঞ্চি বা 1.5 ইঞ্চি বেশি আছে গোলে। হ্যাঁ, গোলে যদি ধরি 4 ফিট 1 ইঞ্চি বা 1.5 ইঞ্চি থেকে বেশি আছে। তারপর আমরা গোলটা হচ্ছে 200 লিটারে মাপবো।
এটা হচ্ছে ড্রাগনের 200 লিটার। 200 লিটারটা আমরা যদি গোলা এখন দেখাই, 4 ফিট আপনার হচ্ছে 8 ইঞ্চি থেকে একটু বেশি, 4 ফিট 8 ইঞ্চি থেকে একটু বেশি। ড্রাগন ব্র্যান্ডের 200 লিটার 3 ঘোড়া মোটর 65 মাথা দিয়ে, যেটা সেটা। এভাবে আপনার প্রত্যেকটা জিনিস যদি বুঝে নেন, সেক্ষেত্রে আমার মনে হয় যে আপনার কম্প্রেসরে যে ঠকার প্রবণতা বা আপনাকে যে ঠকানোর প্রবণতা, সেই প্রবণতাটা কমে যাবে। এবং আপনি যদি এভাবে মিলিয়ে প্রোডাক্ট নেন, অবশ্যই আপনি নওয়াবপুর থেকে না, বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি যেই কোনো ব্র্যান্ডের কম্প্রেসর নেন, আশা করি আপনি হচ্ছে জিতে নিয়ে যেতে পারবেন এবং অরিজিনাল প্রোডাক্টটা অরিজিনাল সাইজটা দেখে নিয়ে যেতে পারবেন। আর আপনি যদি এসে অন্য 10 জনের মতো জাপানিজ চান, জার্মানিজ চান, ইতালিজ চান, এরপরে হচ্ছে 5 বছরের গ্যারান্টি, 10 বছরের গ্যারান্টি চান, আপনি প্রোডাক্ট নিতে পারবেন না, আপনি 100% ঠকবেন। কারণ আপনি এমন কিছু চাচ্ছেন যেটা আমাদের দ্বারা বা আমাদের মতো দোকানীদের দ্বারা সম্ভব না। তখন কিছু অসাধু চক্র আছে যারা আপনার এই যে চাওয়াটা সেটার ফায়দা নিবে, ফায়দা নিয়ে আপনাকে হচ্ছে একটা 2 নাম্বার কপি ক্লোন প্রোডাক্ট ধরিয়ে দিবে। কারণ এত টাকা তো প্রফিট হয় না যে আপনাকে 5 বছরের জন্য দায় নিবে বা গ্যারান্টি দিবে। তো তখন সে কি করবে, সে আপনাকে মিথ্যা আশ্বাস দিয়ে আপনার পকেটের থেকে টাকাটা তার পকেটে নিবে, এরপরে হচ্ছে আপনি আসবেন, আপনাকে চিনবে না। দ্বিতীয় যে বিষয়টা, সেটা হচ্ছে জাপানিজ বা জার্মানিজ কোনো প্রোডাক্ট বাংলাদেশে আসে না, সকল প্রোডাক্ট চায়না। চায়নার মধ্যেই আপনি ভালো নিতে পারবেন, কত ভালো লাগে, চায়নার মধ্যেই আপনি খারাপ নিতে পারবেন। আপনাকে যদি বাংলাদেশ থেকে কোনো প্রোডাক্ট কিনতে হয়, সেক্ষেত্রে আপনি অবশ্যই চাইনিজের মধ্যে থাকতে হবে, এর কোনো বিকল্প নেই। আচ্ছা, এইসব জিনিস যদি আপনি মিলিয়ে প্রোডাক্ট নিতে পারেন, আশা করি আপনি ভালো প্রোডাক্টটাই নিতে পারবেন। তো যারা প্রোডাক্টগুলো নিতে চাচ্ছেন বা কোনো পরামর্শ চাচ্ছেন বা একটা নতুন ওয়ার্কশপ দিতে চাচ্ছেন, শুরু করতে চাচ্ছেন, কিভাবে কি করবেন, কেমন প্রোডাক্ট নিলে ভালো হয়, এছাড়াও আমাদের কিন্তু যারা বাইক ওয়ার্কশপ বা বিভিন্ন গ্যারেজ করবেন, তাদের জন্য কার ওয়াশ থেকে শুরু করে আমাদের ফুল সেটআপ আছে। আমাদের এখানে কিছু প্রোডাক্ট নিয়ে আমরা কথা বলেছি, আমাদের এছাড়াও অসংখ্য প্রোডাক্ট আছে, 500 লিটার আছে, 300 লিটার আছে, এই ধরনের সবগুলো প্রোডাক্টই আমাদের আছে। যাদের লাগবে তারা আমাদের নাম্বারে যোগাযোগ করতে পারেন বা আমাদের সাথে কল দিয়ে পরামর্শ করতে পারেন। যদি কোনো পরামর্শ প্রয়োজন হয় বা কোনো কিছু বুঝতে না পারেন, আমাদের থেকে বুঝে নিতে পারেন। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।